হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বন্ধুরা সবাই ভালো আছো। তা বন্ধুরা, সুক্লাস বেঙ্গলি গণাতে সবাইকে স্বাগত। আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব চুনো মাছের চচ্চড়ি, টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে। এখানে বড় চাচের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে 400 গ্রাম চুনো মাছ আমি কেটে টেটে ধুয়ে টুয়ে নিয়েছি। তা বন্ধুরা, এখন তো বর্ষাকাল, ভালো ভালো চুনো মাছ উঠবে বাজারে, তোমরা গিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, এখন আমি এখানে একটুখানি হালকা সর্ষের তেল মাছগুলোতে, আর একটু হলুদ, আর হালকা একটু নুন আমি মেখে রাখবো। আমি ভালো করে মেখে রাখবো। তো বন্ধুরা, মাছগুলি একদমই তাজা, খেতে খুব ভালো লাগবে। মাছগুলো মাখা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা, আর একটু হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর কাশ্মীরের লঙ্কার গুঁড়ো হাফ দিয়েছি। আর স্বাদ অনুযায়ী নুনটা আমি একেবারে দিয়ে দিলাম। তো বন্ধুরা, একটা টমেটো দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। পেঁয়াজ টমেটো সব দিয়ে আমি আর কোনো মশলা দেব না, এভাবে আমি মেখে নেব। তো বন্ধুরা দেখো, সুন্দর মাখা হয়ে গেছে। তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি এভাবে মেখে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এ দুটো সরিয়ে নিলাম, কড়াই বসিয়ে দেব, আর গ্যাসটা অন করে দেব। গ্যাস বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি হালকা করে তেলটা দেব, সর্ষের তেলটা, যেহেতু কাঁচা তেল ও দুটোতে মেখেছি, পেঁয়াজও মেখেছি, মাছও মেখেছি, তার জন্য আমি অল্প করে সর্ষের তেলটা দিলাম। তো বন্ধুরা, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলি দিয়ে দেব। তো বন্ধুরা, 3টে কাঁচা লঙ্কা আমি ফালি করে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা থেকে সুন্দর একটা তেল বেরিয়েছে। আমি গ্যাসটা সিম করে করে পেঁয়াজটা কষাচ্ছি। এখন একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। তো বন্ধুরা, এখন আমি গুঁড়ো মাছটা দিয়ে দেব। তো গুঁড়া মাছটাকে এইভাবে নাড়ব না, আমি দুটো ন্যাকড়া দিয়ে ধরে আমি গুঁড়া মাছটাকে উল্টে দেব। তোমরা এইভাবে দেবে, তাহলে
তো বন্ধুরা, ক্যামেরাটা একটু নড়ে গেছিল, আমি এখন এভাবে উল্টে দিয়েছি, তাহলে মাছগুলো ভাঙবে না। খুব সুন্দর গুঁড়া মাছ চচ্চড়ি দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। তো বন্ধুরা, আমি আরেকবার ওভাবে উল্টে দিয়েছি। এখন আমি দেখো খুব সুন্দর গুঁড়া মাছগুলো একটাও ভাঙেনি। এখন আমি হালকা জল দিয়ে দেব। জলটা তোমরা হালকা দেবে, হালকা জল দিয়ে একটু নেড়ে দেবে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একটু সিম করে দেব। একটু সিম করে দিয়েছি, আস্তে আস্তে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গুঁড়া মাছটা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এখন আমি নামিয়ে দেব। তো বন্ধুরা, গ্যাসটা অফ করে দিলাম, নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা দেখো, গুঁড়া মাছটা দারুণ কালার হয়েছে। তো বন্ধুরা, তোমরা এভাবে রান্না করে খেয়ে দিদিভাইকে কমেন্ট করে জানাবে কেমন খেয়েছো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অল নোটিফিকেশন করে দিও। টাটা, বাই বাই।